তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো আমি এখন লোটে মাছটা কিভাবে রান্না করব। লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা লোটে মাছের ঝুড়ি হবে। কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে লঙ্কা, গোটা লঙ্কা দিয়েছি। ঝাল যে খাবে লঙ্কাটা ডলে নেবে, আমরা তো ঝাল খাই নাই। মশলা আরও দেবো। আর লোটে মাছের এই মাঝখানে কাঁটাটা বের করে আমি ঝুড়ি করব, কাঁটাটা মাঝখানে রাখবো না। সেটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কিন্তু কেউ স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করলে জানতেই পারবে না আমি লোটে মাছের ঝুড়িটা আমি কীভাবে রান্না করছি। তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো বলেই আমার ভীষণ ভালো লাগে। আমিও সবার ভিডিও দেখি, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? পরে আবার দেখাচ্ছি কিভাবে কি করি। রেডি করে নিই সব, আগে মোটামুটি রেডি। তবে এর মধ্যে একটু ধনে পাতাও দিতে হবে, ধনে পাতা না দিলে স্বাদ লাগবে না। কীভাবে রান্না করব দেখাবো। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। আর এই যে সব রেডি করে রেখেছিলাম, এখানে আমি রেডি করে রেখেছিলাম। এখন এই লোটে মাছটা রান্না করব। এখন এই জিরা তেজপাতা ফোড়ন আমি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। জিরা তেজপাতা ফোড়নটা দিয়ে আমি এখন পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা এখন ভাজা ভাজা করবো, তবে টমেটোটাও দেবো। এই যে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নেবো, টমেটোটা দেবো। তারপরে টমেটো পেঁয়াজটা একসাথেই দিয়ে দিই। ভাজা ভাজা হতে থাকুক। আদা রসুন পেস্টটা আছে, ওটা ভাজা হলে তো আদা রসুন পেস্টটা যে করেই রেখেছিলাম আমি, আদা রসুন পেস্টটা তারপরে এর মধ্যে আমি দেবো। দেখতে থাকো কীভাবে কী করি। এখন আমার এটা একটু ভাজা ভাজা এখন হোক, ভাজা হতে একটু সময় লাগবে, অত সময় দিয়ে দেখানো যাবে না, আস্তে আস্তে দেখতে থাকো। এই দেখো বন্ধু, এর মধ্যে এখন আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে কষিয়ে নিয়েছি। কষানোর পর মাছটাকে আমি ছেড়ে দিয়েছি। এই মাছটাকে দিয়ে এবার নাড়ছি। এবার আমি এখান থেকে আস্তে আস্তেভাবে কাঁটাগুলো তুলে নেব। কীভাবে তুলবো সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। হ্যাঁ, সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু জিরার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, সবই দিয়েছি। এবার আমি কাঁটাগুলোকে বেছে বেছে তুলে নেব, সেটা তোমাদেরকে দেখানো আছে। দেখো মাছ রান্নাটা মোটামুটি আমার হচ্ছে, কালারটা দেখতে পাচ্ছ। এটা লোটে মাছের ঝুড়ি হবে। এবার কাঁটাগুলোকে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এখন কাঁটাগুলো কীরকমভাবে তুলে নিচ্ছি দেখো। এই দেখো, ঠিক মাছের কাঁটাগুলোকে আমি এরকমভাবে তুলে সব একটা বাটির মধ্যে রেখে দেবো। সব কাঁটাগুলো তুলে নেবো, দেখতে পাচ্ছ তো। ক্যামেরাটা আসলে ভালো না তো, ওই জন্য এরকম হচ্ছে। সব একটা একটা করে কাঁটা এরকমভাবে তুলে নেবো আমি, দেখবো সব তুলে নিই। সাথে আমি কাঁটাগুলো তুলতে থাকি। এই দেখো কাঁটা, দেখতে পাচ্ছ কীরকমভাবে তুলছি আমি কাঁটাগুলো। এই দেখো, এই মাঝখানে কাঁটাগুলো আমি সব তুলে ফেলে দেবো। এরকমভাবে কাঁটাগুলোকে আমি তুলে নেবো, তুলে আমি রান্না করে নেবো। সব কটা তুলে নিই, পুরো ঝুড়ি হবে এটা। নামানোর সময় একটু ধনে পাতা দেবো। কীভাবে করি দেখতে থাকবে তোমরা সব। এখানে আমি দিয়ে দিয়েছি, কী কী দিয়ে দিয়েছি দেখে নাও। এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। এই যে লবণ, এটা আদা রসুন পেস্ট, এটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এটা দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে। দেখতে পাচ্ছ কষানো হচ্ছে, আওয়াজও পাচ্ছে নিশ্চয়ই। ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি লোটে মাছটা ছেড়ে দেবো। লোটে মাছটা ছিঁড়ে আমি কীভাবে কাঁটাগুলো তুলি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এরকমভাবে খাও নাকি জানি না। আমি কোনো আলু ঠালু দিই না এর মধ্যে। অনেকে বেগুন দেয়, আলু দেয়, আমি এটা দিই না। বা লোটে মাছের কাঁটাগুলোকে আমি তুলে নেবো। দেখো কীভাবে তুলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, আমার লোটে মাছটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছ। লোটে মাছটা কমপ্লিট হয়ে, এই দেখো লোটে মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। লোটে মাছের কাঁটাগুলো কীরকমভাবে তুলে নিচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। পুরো মাঝখান থেকে কাঁটাগুলো রান্না করতে করতে তুলে নিয়েছি। আমার লোটে মাছ রান্না কমপ্লিট।
আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, আর বাড়ালাম না। তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওটা দেখার আগে কিন্তু সবাই কিন্তু একটু ভালো করে দেখবে, আর লাইক কমেন্টটা করতে কেউ ভুলো না প্লিজ। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ করে, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, সবাই ভালো থাকবে।